বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী এবং হে সাধকগণ এবং আরও কিছু বিষয় হলো যে হে মুসলিমগণ, আমি সকল মানুষকে উদ্দেশ্য করে আজকে যে আলোচনাটি করব, হয়তো এই আলোচনাগুলো কারো ভালো লাগবে, হয়তো কারো খারাপ লাগবে, কিন্তু এই পৃথিবীতে দেখা যায় কেউ কাউকে একজন মানুষ সকলকে সন্তুষ্ট করা যায় না। তবে যেই দেশের চলাফেরা আছে এবং যে দেশে থাকেন তার কষ্টটা সেই বোঝেন। এবং আমি যে আলোচনাটি করব, এই আলোচনাটি আমার দেশি এবং যারা অন্য ক্ষেত্রে, যেমন মনে করেন যে যারা পরিস্থিতির শিকার হয়েছে, যারা আমার এই কথার মিল পাবে তারা আমাকে একটু লাইক দেবেন কিংবা আমাকে একটু ভালো কমেন্ট করবেন। তো বোঝা গেল যে একজন মানুষ সকলকে সন্তুষ্ট করতে পারে না। তবে আমি দেখব যে এখন যে আলোচনাটি আপনাদের সামনে করব, এতে কয়জন আমার পক্ষে থাকেন এবং কয়জন বিপক্ষে থাকেন তা আমি পেয়ে যাব। তবে আশা করব এই আলোচনাটি বেশিরভাগ মানুষ আমার পক্ষে থাকবে, কারণ এই আলোচনাটা চাক্ষুষ প্রমাণকৃত, কিন্তু বানোয়াট নয়। যেমন আজকের যে আলোচনাটি, সে আলোচনাটি হলো যে মসজিদ এবং মাদ্রাসা। তবে আমার জীবনে চোখে দেখা কিছু বিষয়, এগুলা আমি দেখা জিনিসটা বলতে পারবো এবং প্রমাণও আছে, আমি সে প্রমাণও দিতে পারবো যে এই পৃথিবীতে যারা সাধনা করে, যারা মুর্শিদ ধরেছে, তাদের মধ্যে খারাপ ভালো আছে এবং মৌলবী, মাওলানা, ইমাম সাহেব, এদের মধ্যেও খারাপ ভালো আছেন। এজন্য সকলকে খারাপ বলা যাবে না। তবে সেই খারাপ থেকে আমাদের বেঁচে থাকার যে কি বিষয় আছে, সেই খারাপ থেকে বেঁচে থাকার যে পন্থাগুলো আছে, সেগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ। যেমন দেখা যায় যে মসজিদ মাদ্রাসায় একটা জিনিস দেখা যায়, পেপার পত্রিকা খুললে, ফেসবুক দেখলে দেখা যায় যে একজন দর্শিতা ছাত্রী, তার জীবনটা বিনাশ হয়ে যায়, তাকে আর কেউ কোনোদিন বিবাহ করে না। কিন্তু এই দর্শিত কার কাছে হলো? দেখা যায় একটা ইমাম সাহেবের কাছে হলো, বা দেখা যায় কোনো মাদ্রাসার মাস্টারের কাছে হলো, বা কোনো এরকম জাতীয় কারো কাছে লাঞ্ছিত বঞ্চিত মেয়েরা হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে যারা সাধনা করে তাদের মধ্যে এটা কম দেখা যায়। আর যেমন এবং বিভিন্ন মাদ্রাসার যারা শিক্ষকতা করেন, এদের মধ্যে এটা বেশি দেখা যায় যে ছাত্র দর্শন হয়েছে। তো একজন দর্শিতা ছাত্রীর জীবনটা বিনাশ। তবে যেখানে মানুষের শিক্ষা নেবে এবং যেখান থেকে মানুষে আল্লাহর দিকে রওনা দেবে, আল্লাহকে লাভ করবে, সেখানে এসব কি হয়? যারা এই আল্লাহর পথের শিক্ষা দেবে তাদের দ্বারা এটা হয় কেন, সেটা আমি বলবো। যেমন তোমাদের যদি বিবাহ করিবার জন্য তৌফিক না থাকে, তাহলে বেশি বেশি রোজা রাখো। তাহলে বেশি বেশি রোজা রাখলে কি হবে? আমার মধ্যে যে যৌবনী শক্তিটা আছে সেটা রহিত হবে, তার দমন হবে। তার মানে যে এই জন্যই বলা হয়েছে যে যার বিবাহ করার মতো তৌফিক নাই, তিনি যেন বেশি বেশি রোজা রাখে। আর বেশি বেশি রোজা রাখলে কি হবে? যে তার সেই জিনিস কন্ট্রোল করে সে চলতে পারবে, চরিত্র ঠিক রেখে চলতে পারবে। তো এখন দেখা যায় একজন পাগল ফকির যারা সাধনা করে, তার নিজের শরীরের যত্নের খবর নাই, যেখানে সুযোগ পায় সেখানেই তারা সাধনা করে। শরীরের অবস্থা কি, না খেয়ে শুকিয়ে শুটকির মতো হয়ে গেছে, মানুষ তাদেরকে দেখতেও পারে না, মাথার চুলগুলো এলোমেলো। তার মানে যারা সাধনা করে তো নিজেকে পড়তেছে, তো পুরা শরীর কখনো ভালো দেখা যায় না।
তো এদের পোড়া শরীর নিয়ে কোথায় গিয়ে আবার কোন মেয়ের দিকে দৃষ্টি করবে, কোন মেয়েকে খারাপ কিছু করবে, এরকম মন মস্তিষ্ক তাদের সৃষ্টি হয় না, কারণ তারা না খেয়ে থাকে, তারা সাধনা করে। তো এই জন্য বেশিরভাগ দেখা যায় যে পাগল ফকির বা কোনো সাধক বা কোনো তরিকতের লোকের দ্বারা এরকম ঘটনা খুব কম ঘটে। আর মৌলভী মাওলানা ইমাম সাহেব যারা আছে মসজিদ মাদ্রাসার মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে। কেন ঘটে? সেই বিষয়টা হলো, দেখা গেছে এই পৃথিবীতে মানুষ, শরীয়তের মানুষটা একটু বেশি, শরীয়তের ইবাদত করে নেওয়ালা বেশি, তারা বিশ্বাস করে মসজিদ এবং মাদ্রাসার বিষয়গুলো। আচ্ছা, এখন দেখা যায় যে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, ইমুকে বলতেছে আপনি মিলাদটা পড়েছেন কষ্ট করে, আপনাকে 1000 টাকা দিলাম, আপনি কিছু খাবেন। তো দেখা যায় এরা পরিষ্কার সচ্ছলতাভাবে তারা ভালোই চলে, ভালোই খায়, কিন্তু এই যে খাবার খাচ্ছে এবং দেহের মধ্যে যে খাবারগুলো পৌঁছাইতেছে, এখান থেকে রক্ত উৎপাদন হচ্ছে, আর রক্তের থেকে যে যৌবনী শক্তির যে বিষয়টা সেটা উৎপত্তি হচ্ছে। তখন দেখা যায় একটা বাটি বা একটা কলসের মধ্যে যদি পানি ভরা থাকে, তাহলে দেখা যায় যে পানিটা লড়াচড়া করে, টলমল করে। তখন দেখা যায় এই একটু লড়া খেলেই টলমল করে পানিটা পড়তে থাকে। আর যে কলসটার মধ্যে অর্ধেক পানি কিংবা একদম তলিতে ঠেকে আছে, তা লড়া খেলেও সহজে পড়ে না। তো পাগল ফকির এই জগতে তারা তো না খেয়ে এমনি সুটকি হয়ে থাকে, সেই জিনিসের উৎপত্তি কিভাবে হবে আর কিভাবে লড়া লাগবে আর কিভাবে পড়বে, তাদের চরিত্র ঠিক রেখে চলা সম্ভব হয়। আর যারা নিয়মিত গোশ, মাংস, পোলাও, একজন হুজুর, একজন মাওলানা, একজন শরীয়তের লোক, তাদেরকে খাওয়াইলে সব হবে, অতিরিক্ত তাদেরকে বাজার করে খাওয়ানো হয় আর তারাও খুব স্বাদ করে খায়, কিন্তু মুখের স্বাদে যখন খাচ্ছে তখন কিন্তু তার দেহের ভিতরে সেই জিনিসের উৎপত্তিগুলো হচ্ছে। তখন দেখা যায় যে এক জায়গায় শিক্ষকতা করতে গেলে তার ভিতরে যেই যখন সেই যৌবনের নাড়াটা লেগে ওঠে, কলসের মধ্যে পানি নাড়া লাগলে যেমন ছিটকে পড়তে থাকে, সেরকম সেই যৌবনী পানিটা যখন একজন মানুষের মধ্যে বেশি টলমল করতে থাকে, তখন সে কি মা, সে কি বোন, সে কি কে, তখন সেটা মনে থাকে না। তখন দেখা যায় কি হয়, একটা দুর্ঘটনা ঘটে যায়। তাই আমি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় 14.5 বছর তিনি সাধন করেছিলেন, এবং সাধন করেছিলেন তিনি খাওয়া কন্ট্রোল করেছিলেন। যদি খাবার দাবার নিয়মিত করতেন তাহলে তার শরীরে সে উত্তেজনা ভাব থাকতো, তখন তিনি সাধনা করতে পারতেন না। তাই আমি বলবো যে মসজিদ মাদ্রাসায় ফেসবুক এবং পত্রিকা খুললে দেখা যায় ছাত্রী দর্শনের কথা, আর সেই ছাত্রী দর্শনটা দেখা যায় যে কোনো শিক্ষকের দ্বারাই হয়েছে। কিন্তু কেন হয়? এই কারণেই যে তারা নিয়মিত খাবার দাবার খায়, নিজের শরীরের যত্ন নেয়, তখন সেই শরীরের ভিতরে যখন সেই যৌবনী আগুনটা উত্তোলন দিয়ে ওঠে, তখন নিজেকে ধরে রাখার আর শক্তি থাকে না, তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। তাই আমি বলবো অবশ্যই মসজিদ ধরতে হবে। মসজিদের কাছে সাধনা নিয়ে যখন মানুষ করবে এবং খাওয়া যখন কন্ট্রোল করবে, তখন অনেক খারাপ থেকে বেঁচে থাকা যায়। তাই আল্লাহ রোজার সিস্টেম করেছে যে 12 মাসে একবার রোজা রাখলে দেখা যায় এই রোজা রাখা অবস্থায় একজন মানুষ খারাপ দিকে মন যায় না, কেননা শরীরে শক্তি থাকে না, আর ওই জিনিসের উৎপত্তি কম, তখন আল্লাহর ইবাদতটা বেশি হয়, ভালো দিকে মনটা থাকে। তো আমি বলবো, হে জগতের সমস্ত ইমাম সাহেব, হে জগতের সকল মাওলানা, মাদ্রাসার সমস্ত শিক্ষক, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বেশিরভাগ রোজা রাখার চেষ্টা করবেন এবং খাদ্য কম খাবেন। তবে সেই জিনিসের উৎপত্তি যখন কম হবে, তখন আপনারা ইবাদতে, নামাজে এবং শিক্ষকতা করতে আপনাদের সুবিধা হবে এবং চরিত্র ডিস্টার্ব হবে না, চরিত্র নিজের মধ্যে কন্ট্রোল রেখে চলা যাবে। তো আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য, যে ঘটনাগুলো মাঝে মাঝে ঘটে, যে একবার ফেনীতে নুসরাত নামে একটা মেয়েকে যে অবস্থা করে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, এটা কেন হয়েছে? এই লোভের বশবর্তী হয়ে এটা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে কাম শক্তি থেকে এটা জাগ্রত হয়েছে, তখন শয়তান তার মধ্যে বশ করেছে, তখন দেখা গেছে যে এরকম একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেছে। আবার সেই ফেনীতে সেই নুসরাতের সাথে যা হয়েছে, সেটা কিন্তু একজন মাদ্রাসার বড় শিক্ষকতা যিনি করতেন তার দ্বারা এটা হয়েছে।
কিন্তু কেন? বিষয়গুলো এই, চলুন আমরা সকলে আজকের পর থেকে এমন হয়ে যাই যেন আমরা রোজাটা বেশি রাখি এবং মাছ মাংসটা কম খাই, তাহলে শরীরের উত্তেজনা থাকবে না, আল্লাহর ইবাদতের দিকে আমরা ডুবতে পারবো ইনশাআল্লাহ। তো কার কেমন লাগলো এই কথাগুলো আপনারা অবশ্যই জানাবেন। তাই আজ এই কথাগুলো বলে রাখছি। আল্লাহ হাফেজ।